এজেন্সি হিসেবে ডাব্লিউ কমিউনিকেশন আছে, আর এটার প্রোডাকশন হাউস হচ্ছে জেনারেশন ওয়াই ফিল্মস, ডিরেকশন দিচ্ছি আমি। এটা বেসিক্যালি মা দিবসের একটা কাজ। আমরা যারা বড় হয়ে গেছি, আমরা আসলে মায়ের প্রতি আমাদের ভালোবাসা মনে থাকলেও মাকে আর আমাদের ছোটবেলায় যেভাবে মাকে জড়িয়ে ধরতাম, মা আমাদেরকে জড়িয়ে ধরতো, ওই জিনিসটা আমরা আসলে পাই না। তো মায়ের প্রতি সেই ভালোবাসাটা আসলে আমরা এই গল্পের মাধ্যমে বলার চেষ্টা করছি, যে একটা শিশু যেভাবে তার মাকে পায়, যেভাবে সে তার মাকে ভয় পায়, যেভাবে সে তার মাকে মিস করে, এটা আমরা বড় হয়ে যাওয়াতে না, আমাদের মনে থাকলেও আসলে আমরা মাকে দেখাতে পারি না, কিন্তু মা আমাদেরকে দেখাতে পারে না। এটা আমরা স্ক্রিনে আনার চেষ্টা করছি। এই কাজটা মা দিবসের হয় কিছুদিন আগে থেকে হয়তো বা অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে আসবে, যেহেতু কমার্শিয়াল, এটা ক্লায়েন্ট জানে আসলে তারা কখন রিলিজ করবে। আর এই কাজটাতে মা হিসেবে আমাদের দীপা খন্দকার আপা আছে, আর বাবা আছে সাজ্জাদ রেজা ভাই, আর পিচ্চি যেটা বাচ্চা মেয়ে সে আছে মান। সে অলরেডি আপনার একটা সিনেমা করে খুব ভালো অ্যাক্টিং করেছে, সবাই প্রশংসা করেছে তার, অলরেডি স্ক্রিনে দেখেছে। আশা করি আমাদের এই কাজটার পরে দর্শক তাকে আরেকটু অন্যভাবে দেখবে, মায়ের প্রতি তার ভালোবাসা। আবার দীপা আপাও মায়ের জায়গায় খুব ভালো অ্যাক্টিং করছে। আমরা ইমোশনাল একটা কিছু অডিয়েন্সকে দিতে চাই মা দিবস উপলক্ষে, এই আর কি। আমরা এখন যা নাটক দেখি সেই নাটকগুলোতে আমরা ইয়াং জেনারেশন কিংবা আমাদের যারা এখন নাটকের হিরো হিরোইন আছে, আমরা ওদেরকে নাটকের মেইন ক্যারেক্টার হিসেবে বা নায়ক নায়িকা হিসেবে দেখতে পাই। কিন্তু আমাদের আবুল হায়াত আঙ্কেলদের মতো যে আর্টিস্টগুলা, যারা বাংলাদেশে একেবারে লিজেন্ডারি অভিনেতা বলতে পারেন, ওনাদেরকে না এখন আমরা ওই বাবার চরিত্রেই দেখি কিংবা ফুফার চরিত্রে দেখি, ওনাদেরকেই বেস করে গল্প হয় না। তা আমরা জেনারেশন ওয়াই ফিল্মস থেকে চেষ্টা করছি একটু ওই আঙ্গিকের গল্প বলতে, যে আমাদের হায়াত আঙ্কেলরাই হিরো গল্পের, এই ধরনের গল্প বলার চেষ্টা করছি। আশা করছি হয়তো ঈদে এই ধরনের একটা গল্পে, খুব ভালো একটা গল্পে আমরা কাজ করব আর কি। সামনেই শুটিং সেটা। না, আমার আসলে দুর্ভাগ্য বলতে পারেন, ওনার সাথে আমার কাজ করা হয়নি, এই প্রথমবার কাজ করছি। আর উনি তো ধরেন, আমরা পুরো গল্পটা যখন ওনাকে নিয়ে হয়, ওনার উপর অনেক প্রেশার পড়ে, উনি একটু অসুস্থ মানুষ, বয়স হয়েছে, সব মিলিয়ে ওনার আসলে কাজ করতে চায় না, এই প্রেশার এই বয়স আসলে নিতে পারে না। তো আমি চেষ্টা করেছি আঙ্কেলকে কনভিন্স করার, ওনার বাসায় গিয়ে ওনাকে গল্প শুনিয়ে শেষ পর্যন্ত উনি কনভিন্স হয়েছে। আমাদের 4-5 তারিখ নাটকের শুটিং। তো আশা করি তারপরে বলতে পারবো মজার অভিজ্ঞতা অবশ্যই হায়াত আঙ্কেলের সাথে আমার হবে। এই আর কি, আমরা চেষ্টা করছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার কিছু নাই। আমাদের দর্শকরা অনেক চেঞ্জ হয়েছে, রুচি পরিবর্তন হয়েছে দর্শকরা এখন অনেক ভালো ভালো কন্টেন্ট দেখছে আমাদের। এখন আপনি দেখেন ফিল্মে যেই ধরনের গল্পগুলা প্রশংসিত হচ্ছে, যে ধরনের গল্পগুলো দর্শক দেখছে, আজকে থেকে 5 বছর আগে এই ধরনের গল্প হয়নি। না হওয়ার কারণ হচ্ছে অডিয়েন্স হয়তো বা সেগুলো নিত না, সে কারণে হয়নি, কিন্তু এখন নিচ্ছে। এখন দর্শক যেভাবে মেসিভ আমাদের ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিচ্ছে, মেসিভ ভাবে ভালো ভালো গল্পে সাপোর্ট দিচ্ছে, শুধুমাত্র সাকিব খান থাকলে সেই সিনেমা ভালো করবে, এই ব্যাপারটাই দর্শক ভেঙে দিছে। যে এখন দম ভালো করতেছে, উৎসব ভালো করছে, তারপরে আপনার বনলতা এক্সপ্রেস ভালো করছে, প্রেসার কুকার ভালো করছে, মানে সাকিব খান ছাড়াও ভালো গল্পের ভালো কাজ দর্শক দেখছে। তো দর্শকদেরকে সেলুট। দর্শকদেরকে আসলে আমার উপদেশ দেওয়ার কিছু নেই, দর্শকরা আমার থেকে ভালো জানে।